আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসাইন। আজকে দর্শক আপনাদের মালচিং নিয়ে আমি কিছু কথা বলতে চাই। বর্তমানে আমাদের দেশে মালচিংয়ের ব্যবহারটা কিন্তু কৃষক পর্যায়ে চলে গেছে। মোটামুটি সবাই এখন মালচিং ব্যাপারে পজিটিভ একটা ধারণা যেটা আসার কথা ছিল সেটা অলরেডি চলে আসছে। তো দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটা করলার ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আধুনিক পদ্ধতিতে যে চাষাবাদ, এই চাষাবাদ পদ্ধতিটা ফলো করা হয়েছে। এখানে মালচিং পেপার দিয়ে এখানে করলা চাষ করা হচ্ছে এবং এখানে যে ফসলটা এটা কিন্তু এ প্যাটার্নে মূলত এইটা করা হচ্ছে। এটার যে সুবিধাগুলো আমরা করলা চাষির সাথে কথা বলে যে সুবিধাগুলো পাইছি, যে এখানে যে পরিমাণে আগে গাছ রোপণ করা যেত তার থেকে অনেক পরিমাণে বেশি কিন্তু উনি রোপণ করতে পারছেন। তার মানে হচ্ছে গাছ বেশি যখন হয়েছে, স্পেস যখন বেশি পাইছে, এখানে মোটামুটি 8 হাতের যে মাচা নেটটা ব্যবহার করা হয়েছে, এটা যদি আমরা এইভাবে ব্যবহার করতাম ফ্ল্যাট করে, তাহলে কিন্তু এত পরিমাণে গাছ এখানে ধরতো না। যার কারণে এখানে গাছও বেশি হয়েছে এবং জায়গাটা স্পেসটা বেশি পাইছে, যার কারণে এখানে ফলনটাও বেশি। তো দর্শক আমি মালচিং নিয়ে কিছু কথা বলতে চাই। মালচিং কেনার আগে কিন্তু আপনাকে 7 বার ভাবতে হবে যে আমি মালচিংটা ব্যবহার করতেছি, কেন ব্যবহার করতেছি, এটার সুফলটা কি এবং মালচিং কোন কোম্পানির ব্যবহার করতেছি। এটা যদি না ভেবে আপনারা নিজের মতো করে মালচিং কিনতে যান, সেক্ষেত্রে অনেকাংশে কিন্তু ঠকার প্রবণতাটা বেশি থাকে। আমাদের দেশের একটা কালচার হলো যে এগ্রিকালচার নিয়ে সব থেকে বেশি ঠকানো হয় আমাদের দেশে। আমাদের দেশে যে কৃষক ভাইরা আছে এদেরকে সার নিয়ে বলেন, কীটনাশক নিয়ে বলেন এবং এগ্রিকালচারাল যে টুলসগুলো আছে সব কিছু নিয়ে কিন্তু অধিক পরিমাণে ঠকানো হয়। কারণ হচ্ছে কি, আমাদের দেশে কৃষক কখনো প্রতিবাদ করে না, বা তারা দেখা যাচ্ছে এক জায়গায় ঠকছে এই বিষয় নিয়ে যে তারা কথা বলবে সেই কথা কোথাও বলে না, কারণ তারা সবাই সাদা মনের মানুষ। তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই যে মালচিংয়ের কি কি গুণাগুণ আপনার থাকতে হবে, না থাকলে যেগুলো আপনার বুঝতে হবে যে মালচিংটা আপনাদের সাথে 2 নম্বরই করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যে মালচিংটা ব্যবহার করতেছি, এখানে আমি যদি এই পাশে দেখাই, এখানে যে জমিতে মালচিংটা ব্যবহার করা হয়েছে, আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মালচিংটা, এটা এই জমিতে ব্যবহারেরই এটা একটা অংশ যেটা উঠায় রাখা হয়েছে। তো কথা হচ্ছে যে মালচিং যে আমরা ব্যবহার করব, মালচিংটার প্রথম কথা হচ্ছে যে এটা লংজিভিটি, এটা মোটামুটি আপনার 2 থেকে 3 সিজন পর্যন্ত ইউজ করা যায়। কিন্তু আমাদের দেশে যে মালচিংগুলো দেওয়া অনেকেই বিক্রি করতেছে এবং বলে দিচ্ছে যে নাম্বার 1 ব্র্যান্ডের মালচিং আপনাদের দেওয়া হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে 2-3 মাস পরে ফেটে যাচ্ছে। এখন এখানে ফাটার কারণ কি? আপনাদের যদি এটা আমি বলতে চাই যে আমাদের বাজারে যে পলিথিনগুলো পাওয়া যায়, আমরা তো মালচিং পেপারের বদলে আমরা মোটা পলিগুলো ব্যবহার করতে পারি, তাহলে সেটা করি না কেন? পলিটা এই জন্যই ব্যবহার করি না, পলিটা কিন্তু ইউভি প্রোটেক্টেড না। ওটা যদি আমরা জমিতে দেই তাহলে লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি হবে। কেননা আপনারা জানেন যে পলিথিন কিন্তু মোটামুটি অনেক দেশেই নিষিদ্ধ। আমাদের দেশেও একসময় পলিথিনের কিন্তু নিষেধাজ্ঞা আসছিল, কিন্তু বর্তমানে আবার পলিথিন ব্যবহার শুরু হয়েছে, কারণ এটা হচ্ছে যে পরিবেশ এবং মাটির জন্য অনেক পরিমাণে ক্ষতিকারক। তো যার কারণে বর্তমানে বাংলাদেশে করা হচ্ছে কি, সাধারণ পলির ওপরে এই সিলভার প্রলেপ দিয়ে এটা আপনাদের মধ্যে দেওয়া হচ্ছে এবং সেটা 2-2.5 মাস পরে ফেটে যাচ্ছে। কিন্তু আপনাদের কিন্তু অনেক গুণগান শোনানো হয়েছিল যে এটা নাম্বার 1 ব্র্যান্ড, এই ব্র্যান্ডে ইউজ করলে আপনারা এ হবে সে হবে। তো এই যে এই জায়গায় একটা আপনারা অবশ্যই দেখে নেবেন যে এটা লংজিভিটিটা কি এবং সোর্সটা কি, অবশ্যই জেনে নেবেন সেটা ইন্ডিয়ান কিনা বা ভালো কোনো কোম্পানির কিনা। এরপর কথা হচ্ছে যে যে মালচিংটা নেবেন অবশ্যই সেটা টানলে লম্বা হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে পলি একসময় টানলে কিন্তু খুব সহজে ছিঁড়ে যায়, কিন্তু মালচিংটা রাবারের মতো খুব সহজে ছিঁড়বে না। এর পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে মালচিংয়ের কিন্তু মাইক্রন যেটা বলা থাকে যে 25 মাইক্রন বা 30 মাইক্রন, মাইক্রনটা আপনারা জানেন যে এটা একেবারে সূক্ষ্ম হিসাব। তো আমরা বাজার থেকে যে পলিগুলো নিই, এই পলিগুলো দেখা যাচ্ছে যে আপনার মোটা হলেও ছিঁড়ে যায়, অথচ এটা 25 মাইক্রন যে পলি আপনার মালচিংগুলো ব্যবহার করি, এটা কিন্তু দেখা যাচ্ছে 3 সিজনও এটা মোটামুটি 3 সিজন পর্যন্ত ব্যবহার করা যায়, তারপরে ছিঁড়ে যায়। তার মানে আপনাদেরকে এই মাইক্রনটা ঠিক করে নিতে হবে যে এটা 25 বা 30 মাইক্রন কিনা। এরপর আমরা যে মালচিং পেপার আপনাদেরকে সব থেকে বড়ভাবে ঠকানো হচ্ছে যে বলে দেওয়া হচ্ছে 500 মিটার আছে এখানে, কিন্তু আপনার ওজন করলে দেখা যায় যে মাঝখানে যে পাইপটা আছে ওটাই 1 থেকে 1.5 কেজি ওজন হয়ে যায়। যার কারণে আপনার 500 মিটার যেটা আমাদের জমিতে প্রায় 24 থেকে 25% জমি কাভার করার কথা, সে জমি আর কাভার করতেছে না। তার মানে ওখানে আপনাদেরকে ঠকানো হচ্ছে, এটা লম্বার দিক থেকে কমে আসতেছে। তো এই যে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে মালচিং কেনার পূর্বে। আর
মালচিং যখন ইউজ করবেন অবশ্যই আপনারা সিলভার কালারটা উপর সাইডে রাখবেন। আর মালচিং নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়ানো হয় যে মালচিং পেপারে এমন কেমিক্যাল দেওয়া থাকে যেটা পোকামাকড় রোধক হয়। আসলে এরকম কোনো কেমিক্যাল মালচিংয়ে দেওয়া থাকে না। মালচিং পেপার যখন আমরা ইউজ করি এটার মূলত রোদের যে রিফ্লেকশনটা হয় এটার ফলে প্রতিফলনের ফলে দেখা যাচ্ছে যে মূলত পোকাগুলো থাকে তো পাতার নিচ পৃষ্ঠা, যার কারণে এই হিটটা বা এই প্রতিফলনটা যখন পাতার নিচ পৃষ্ঠা চলে যায় তখন অটোমেটিকলি ওখানে পোকা আর বাসা বাঁধতে পারে না, যার ফলে ওই জমিতে পোকামাকড় বা রোগবালাই কম হয়। এর পাশাপাশি তো আছেই, জানেন যে এই মালচিং ব্যবহারে আমাদের সেচ কম লাগে, এরপর কীটনাশকের পরিমাণ যেহেতু কম লাগতেছে, এরপর আগাছা হচ্ছে না সেহেতু এখানে সারের পরিমাণ কম লাগতেছে, কারণ আগাছা কিন্তু একটা ভালো পরিমাণে এখানে সার বা এখানে পুষ্টি উপাদানগুলো খায়। তো এই যে আমরা মালচিং পেপারগুলো কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনারা ভেবে চিনতে মালচিং পেপার কিনবেন, কেননা আপনারা যদি আসল মালচিং পেপার না কিনে নকল মালচিং পেপার কেনেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটা পরবর্তীতে অনীহা আসবে যে আমরা এই আধুনিক পদ্ধতি গ্রহণ করব না, মনে হয় এটা সব মালচিংয়ে একই রকমের হয়, একই খারাপ হয় আর কি। তো আমাদের কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস দিচ্ছে আপনাদেরকে আধুনিক এই মালচিং পেপারটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটিটা, যেটা আপনার মোটামুটি 2 থেকে 3 সিজন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, অরিজিনাল ইন্ডিয়ান। এবং আমাদের মালচিং পেপারে আশা করি যে আপনাদের যে গুণাগুণগুলো থাকা দরকার ইউভি প্রোটেক্টেড এইটা সম্পূর্ণটাই একবারে বিদ্যমান। তো আমাদের মালচিং পেপার যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আমরা সারা দেশে এটা ডেলিভারি দিয়ে থাকি। কৃষিবন্ধু.com ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। এবং 013026767888 এই 2টা নাম্বারে ফোন করে আপনারা সারা দেশে এটা ডেলিভারি নিতে পারবেন। অথবা আপনারা যদি সরাসরি আমাদের ফার্মে আসতে চান, আমাদের কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া মোকামতলা আমাদের ফার্ম আছে, যেটা মুরাদপুর জায়গার নাম। এখানে এসে সরাসরি আপনারা নিয়ে যেতে পারবেন। আমাদের শোরুম আছে কামারগাড়ি কলেজ গেট, বগুড়া সদরে আজিজুল হক কলেজ।